হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে। একদিন কৃষ্ণমহিষী সত্যভামা কৃষ্ণকে বলেছিলেন, আমি ধন্য, আমার জীবন সফল, এমন কি দান পুণ্য করেছি জানি না, যার ফলে আমি মানবী হয়েও ভগবানের অর্ধাঙ্গিনী হতে পেরেছি। আমি পূর্বে কার কন্যা ছিলাম, কি ধর্ম আচরণ করে এই বল্লভা হয়েছি, আমাকে বলুন ভগবান। তখন তার উত্তরে শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, সত্যযুগের শেষে দেবশর্মা নামে একজন ব্রাহ্মণ ছিল। তার কোনো পুত্র সন্তান ছিল না, তার একটি কন্যা সন্তান ছিল, তার নাম ছিল গুণবতী। তিনি তার নিজের শিষ্য চন্দ্রের কাছে তাকে বিয়ে দিয়েছিলেন। একদিন দুজনেই বনে কাঠ কাটতে গেছিলেন, তখন রাক্ষসের হাতে তাদের প্রাণ ত্যাগ হয়। একই সঙ্গে পিতা ও পতির মৃত্যুতে সে আকুল হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। তারপর গৃহের সামগ্রী বিক্রয় করে তাদের শ্রাদ্ধের কাজ করেছিলেন। তারপর একাই তিনি দিন কাটাতে লাগলেন। নিয়মিত কার্তিক ও একাদশী ব্রত তিনি পালন করতে লাগলেন। তারপর মৃত্যুকাল উপস্থিত হলে গুণবতী দিব্য বিমানে চড়ে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। আমি ব্রহ্মাদিগণের প্রার্থনায় এই ধরাধামে অবতীর্ণ হই। তোমার পিতা দেবশর্মা বর্তমানে সত্যজিৎ নামক রাজা। পূর্বে তুমি কার্তিক ব্রত পালন করেছ, তাতে আমার প্রীতি বর্ধিত হয়েছে। তিনি বললেন, আমার অঙ্গনে যে তুলসী বৃক্ষ কল্পবৃক্ষের শোভা করেছ, তাই কার্তিক ব্রতের ফলে তুমি সেই ফল পেয়েছ, আর আমার সঙ্গ বর্জিত কখনোই তুমি হবে না। তারপর গদাধর সত্যভামার প্রশ্নের উত্তরে বললেন, বেন রাজের পুত্র পৃথুও এমন প্রশ্ন করেছিল দেবশ্রী নারদের কাছে। সেই কথা আমি এখন তোমাকে বলছি, সেটি খুব ভালো করে শ্রবণ করো। অনেকদিন আগে সাগরতনায় শঙ্কাসুর লোকপালের গণের অধিকার হরণ করে দেবতাগণকে নিরুপায় হয়ে সুবর্ণগিরির এক দুর্গম গুহায় বহু কষ্টে কাল যাপন করছিলেন। তারপর শঙ্কাসুর মনে মনে চিন্তা করলেন, বেদ মন্ত্রে দেবতাগণ বলিয়ান হয়, তাই বেদ হরণ করতে হবে, তাদের বলহীন করতে হবে। এই চিন্তা সে মনে মনে করতে করতে বেদ হরণ করে সাগর জলের মধ্যে সে প্রবেশ করল। এদিকে দেবতাগণ বারবার শ্রীহরির স্তব স্তুতি করতে লাগলো। তাতে নিদ্রিত বিষ্ণু জাগ্রত হয়ে বললেন, হে দেবগণ, আপনারা কার্তিক মাসের শুভ একাদশী তিথিতে আমার স্তুতি করে আমাকে জাগরিত করেছেন, তাই এই তিথি আমার অতি প্রিয়। তোমরা আমার কাছে কি বর চাও বলো। শঙ্কাসুর বেদ হরণ করছে, সেই বেদ সাগর জলে ফেলে দিয়েছে, সেই দৈত্যকে আমি বধ করে বেদ উদ্ধার করব। অদ্য হতে সেই বেদ প্রত্যেক বর্ষেতে জল মধ্যে বিশ্রাম করুক কার্তিকেতে। যারা এই কার্তিক মাসে প্রাতঃস্নান করবে তারা অবশ্যই যজ্ঞের সমাপ্তির পর যে স্নান, সেই স্নানের ফল পাবে। আজ থেকে আমিও ওই দিনে মনের আনন্দে বাস করব। হে চন্দ্র, আপনি সদাই কার্তিক ব্রতীগণ রক্ষা করুন। এই কথা বলে শ্রীহরি ব্রহ্মার সামনে ছোট্ট একটি পুঁটি মাছের আকার ধারণ করে আকাশ থেকে জল পতিত হলে এবং বেদ হরণকারী শঙ্কাসুরকে নিধন করে বদ্রীবনে ঋষিগণের সম্মুখে তাকে নিয়ে গেল। দীর্ঘদিন জলের মধ্যে বেদ থাকায় বিশীর্ণ হয়েছিল, তাই আপনারা জলে প্রবেশ করে সেগুলো খুঁজে আনুন। যতদিন আপনারা না আসেন ততদিন আমি দেবতাগণের সঙ্গেই প্রয়াগে অবস্থান করব। দেবর্ষি পাদক বললেন, বিষ্ণুর এমন আদেশ পেয়ে মহর্ষিগণ সিন্ধু থেকে বেদ উদ্ধার করলেন। তারপর তারা প্রয়াগে বিষ্ণুর নিকট গমন করলেন। তারপর ব্রহ্মা খুশি হয়ে দেবর্ষিগণের সঙ্গে অশ্বমেধ যজ্ঞ করতে থাকল। সেই যজ্ঞ থেকে দেবতা পুনরায় বিষ্ণুর নিকটে এসে হাত জোড় করে বললেন, হে মাধব, আমরাও নিজ নিজ যজ্ঞভাগ পাচ্ছি। আপনার প্রসাদে এ স্থান শ্রেষ্ঠ ও পুণ্যবর্ধন রূপে গণ্য হোক। যারা ব্রহ্ম হত্যাদির মতো পাপ করে তাদের পাপও বিশুদ্ধকরণ হোক। ভক্তি মুক্তিপ্রদ দানের ফল অক্ষয় হোক। শ্রীহরির এই বরদান করে গেলেন, আর এই স্থানকে ব্রহ্মক্ষেত্র বলে গেলেন। সূর্য বংশজাত রাজা ভগীরথ এই স্থানে গঙ্গাকে এনেছিলেন। সূর্যকন্যা যমুনা এখানে গঙ্গার সাথে মিলিত হয়েছে। আপনারা সকলেই আমার সঙ্গে বাস করুন, এই কথা ভগবান বিষ্ণু দেবতাদের বলেছিলেন।
শ্রেষ্ঠ এই মহাতীর্থ দর্শনজনিত প্রাণীর সকল পাপ হবে ভস্মীভূত। মাঘ মাসে এই তীর্থে স্নান করলে ভগবানের সালোক্য লাভ হয়। দেবশ্রী বললেন, এই কথা বলে শ্রীহরি ও ব্রহ্ম অন্তরিত হলেন, আর দেবতাগণ নিজ নিজ অংশ সেখানে রেখে গিয়ে যার যার স্থানে গমন করলেন। কার্তিক মাসে তুলসীতলায় ভক্তি ভরে শ্রীহরির পুজো করলে সমস্ত ভোগ উপভোগ সেই ভক্তরা করতে পারবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।